রাজ্যে জাঁকিয়ে শীতের ঝোড়ো ব্যাটিং চলছে, আর তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও না কোথাও সেই শীতের মাঝে বাদ সাধছে নিম্নচাপ। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর সেই ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে, যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূলে, যার ফলে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আর এর জেরে শুক্রবার এবং শনিবার আকাশ থাকবে মেঘলা, সঙ্গে থাকছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এমনিতেই আমরা দেখেছি যে এবার শীতের যে ইনিংস, সেই ইনিংস অনেকটাই দেরিতে শুরু হয়েছে। তবে ইনিংস দেরিতে শুরু করার পরেও শীত কিন্তু বেশ স্ট্রেট ব্যাটেই খেলছে। তারই মাঝখানে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করছে হাওয়া অফিস। উইকেন্ডে অনেকেরই প্ল্যানিং থাকে শীতকে গায়ে মেখে কোথাও ঘুরতে যাওয়ার। প্রচুর মানুষ কলকাতা বেড়াতে আসেন, বিভিন্ন রকম যে জায়গা রয়েছে, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, এই সমস্ত জায়গা ঘুরতে পছন্দ করেন। কিন্তু এখানেই হচ্ছে সমস্যা, তার কারণ ফের বৃষ্টির পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত এই নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। আগামী কয়েকদিনের ওয়েদার আবহাওয়াটা একটুখানি মিশ্র প্রকৃতি। প্রথম 3 দিন 17, 18, 19 এই 3 দিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলি শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা ম্যাক্সিমাম, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কিছু জেলাতে আপনার কিছু জায়গায়, কিছু জেলাতে 2-1 জায়গাতে। তো 2-1 জায়গাতে যে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার যে সম্ভাবনা, সেই জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, এই জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আজকে আছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, এই 2 জেলাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে স্নোফলেরও আপনার সম্ভাবনা রয়েছে। এটা হলো আপনার 20 তারিখে, ঠিক আছে। 21 তারিখে রেনফল বেল্টটা একটু পূর্বর দিকে চলে যাচ্ছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনা এবং নদিয়া। এই জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আগামী কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলাতে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বুধবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী 2 দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা কিন্তু একটু করে বাড়বে। আগামী 2 দিনে বিভিন্ন জেলাতে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকেই আংশিক মেঘলা আকাশ এবং শনিবার পর্যন্ত তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন হবে না, সেই বিষয়টাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস।
অন্যদিকে সপ্তাহের শেষে উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই যে পার্বত্য এলাকা রয়েছে সেখানে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তাও রয়েছে। বুধবার ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। এ নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শোনাবো আপনাদের। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে তুষারপাতেরও সম্ভাবনা আছে। এটা হচ্ছে 21 তারিখ। আর 22-23 এই দুদিনে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই আপনার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে, কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। দ্যাটস অল। মিনিমাম তাপমাত্রার পরিবর্তন সম্বন্ধে বলি, এটা হচ্ছে যেমন ধরুন আমি যদি প্রথমে সাউথ বেঙ্গল নিই, সাউথ বেঙ্গলের যে জেলাগুলি আছে সেখানে মিনিমাম তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে 2 থেকে 3 ডিগ্রি আগামী 2 দিনে, এবং তারপরে আর কোনো বাড়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, তারপরে 3 দিনে আর কোনো বাড়ার সম্ভাবনা নেই। এটা হচ্ছে দক্ষিণবঙ্গতে। আর উত্তরবঙ্গেতে আপনার মিনিমাম তাপমাত্রার ব্যাপারটা হচ্ছে এইরকম। উত্তরবঙ্গতেও মিনিমাম তাপমাত্রা আগামী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে একটু একটু করে কিন্তু শনিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে, সেই কথাই জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে বৃষ্টিরও একটা সম্ভাবনার বার্তা জারি করা হয়েছে। সৌজন্যে রয়েছে নিম্নচাপ। শোনাবো আপনাদের কেমন থাকবে আবহাওয়া, সে নিয়ে সোমনাথ দত্ত ঠিক কি বলছেন। আগামী কয়েকদিনের আবহাওয়াটা একটুখানি মিশ্র প্রকৃতি। প্রথম 3 দিন 17, 18, 19 এই 3 দিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলি শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা ম্যাক্সিমাম, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কিছু জেলাতে আপনার কিছু জেলাতে 2-1 জায়গাতে। তো 2-1 জায়গাতে যে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার যে সম্ভাবনা, সেই জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিম মেদিনীপুর। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।